বন্ধুরা, হাতে মাত্র দুদিন ছুটি। এই দুদিনের ছুটিতেই কলকাতা থেকে খুব কাছেই তোমরা ঘুরে নিতে পারো পাহাড়, জঙ্গল, ঝর্ণা ও ইতিহাসে মোড়া একটি সুন্দর জায়গা। আজ আমরা এই ভিডিওতে তোমাদের সন্ধান দেবো বাংলার পাশেই অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের সাহিবগঞ্জের। ঘুরে দেখব রাজমহল, তিন পাহাড় ও সাহিবগঞ্জের বেশ কয়েকটি প্রসিদ্ধ স্থান। তার মধ্যে উল্লেখযোগ্য হল মতি ঝর্ণা, গুপ্ত মহাকাল মন্দির, বারোদুয়ারি, জামি মসজিদ, কানাইয়া স্থান, সিংঘি দালান ও তোরণ, রাজমহল স্টেশন, সাহেবগঞ্জ পোর্ট এবং আকবরী মসজিদ। রাজমহল আসতে গেলে কলকাতা থেকে তোমাদের ট্রেন ধরতে হবে। সকাল ও দুপুরে যদি আসতে চাও তাহলে জয়নগর ও সাহিবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস আছে, আর রাতে যদি বেরোতে চাও তাহলে আছে গয়া এবং জামালপুর এক্সপ্রেস। আমরা সারাদিনের কাজ সেরে বর্ধমান থেকে 13071 আপ জামালপুর এক্সপ্রেস ধরেছিলাম রাত 10:30। ট্রেনটি সকাল 3:30-র সময় আমাদের নামিয়ে দিল সাহিবগঞ্জ স্টেশনে। হাওড়া থেকে মোটামুটি 6 থেকে 7 ঘন্টার ব্যবধানেই তোমরা কিন্তু পৌঁছে যাবে সাহেবগঞ্জ, তাই রাতের দিকে ট্রেনগুলি ধরাই সুবিধাজনক। ভোর 3:30 স্টেশনে নেমে স্টেশনের আশপাশে একটু ঘোরাঘুরি করে আর একটু চা খেয়ে আমরা সোজা চলে এলাম রেলের রিটায়ারিং রুমে। স্টেশনের দ্বিতলে অবস্থিত রিটায়ারিং রুম বুক করার জন্যে তোমাদের টিকিটের পিএনআর নাম্বার লাগবে এবং আইআরসিটিসির অফিসিয়াল পোর্টাল থেকেই তোমরা কিন্তু এই পিএনআর নাম্বারের সাহায্যে এটিকে বুক করে নিতেই পারো। এই হলো ডরমিটরি রুমটি। যথেষ্ট বড় একটি রুম এবং 5টি বেড রয়েছে। তো তোমরা চাইলেই পিএনআর নাম্বারের সাহায্যে এটিকে বুক করে নিতে পারো। তাহলে তোমরা কিন্তু স্টেশনেই থাকতে পারবে এবং স্টেশনের পাশেই কিন্তু অটো স্ট্যান্ডও রয়েছে, এখান থেকে তোমরা অটো বুক করে বা গাড়ি বুক করে সমস্ত ট্যুরটি করতে পারবে। রিটায়ারিং রুমটি বেশ বড়, সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম ফেসিলিটি। তোমরা চাইলে স্টেশনের বাইরে হোটেলেও থাকতে পারো। হোটেলের নাম এবং ফোন নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিলাম। রিটায়ারিং রুমে হালকা ঘুমিয়ে ফ্রেশ হয়ে সকাল 8টার দিকে ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। স্টেশনের বাইরে থাকা একটি অটোকে বুক করে নিলাম। অটোর ফোন নাম্বার এবং যাবতীয় তথ্যাদি আমরা ভিডিও শেষে তোমাদের দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম গন্তব্য হলো মতি ঝর্ণা ও ডাইনোসরাস যুগের গুহা মন্দির। হালকা হেঁটে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম ঝর্ণার দিকে। পথে অনেক দোকান রয়েছে, তোমরা পুজো দিতে চাইলে পুজোর সামগ্রী এখান থেকে কিনে নিতে পারো। এছাড়াও মোটামুটি ব্রেকফাস্ট করার জন্য বেশ কিছু দোকানও তোমরা এখানে পেয়েই যাবে। জঙ্গলে ঘেরা উপত্যকার মধ্যে দিয়ে 3টি ধাপে পড়ছে এই সুন্দর মতি ঝর্ণা। অত্যন্ত সুন্দর স্পট এটি। ভূবিজ্ঞানীদের মত অনুযায়ী কয়েক লক্ষ বছর আগে এই জায়গাটিতে ছিল সমুদ্র। পরবর্তীকালে অগ্ন্যুৎগমের ফলে এই জায়গাটি তৈরি হয়েছে এবং এই জায়গাটি থেকেই মতি ঝর্ণার উৎপত্তি।
মোতি ঝর্ণার জলে স্থানীয় মানুষজনরা স্নান করছে, তোমরা চাইলে এখানেও কিন্তু স্নান করে নিতেই পারো। বেশ একটা আলাদা অনুভূতি কিন্তু তোমরা এখান থেকে পেয়েই যাবে। পাশ দিয়ে একটু এগোলেই তোমাদের চোখে পড়বে বিখ্যাত মতিধাম অর্থাৎ গুহা মন্দির। মতি ঝর্ণার ঠিক পাশেই এই গুহা মন্দিরে মহাকালের পুজো করা হয়। এই মন্দির এতটাই প্রাচীন যে এটিকে ডাইনোসরাস যুগের গুহা বলে মনে করা হয়। প্রায় 1 ঘন্টা মতি ঝর্ণায় কাটিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম মহাপ্রভু শ্রীচৈতন্যের স্মৃতি বিজড়িত কানাইয়া স্থানের দিকে। মতি ঝর্ণা থেকে কানাইয়া স্থানের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। কথিত আছে শ্রীকৃষ্ণের সাথে মহাপ্রভুর এখানে সাক্ষাৎ হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্নটিও এখানে কিন্তু সংরক্ষিত আছে। এরপর তোমরা চলে এসো রাজমহলের বারদুয়ারি মসজিদে। এএসআই সংরক্ষিত সুপ্রাচীন এই স্থাপত্য ঘুরতে দুর্দান্ত লাগবে। এখানে ঢুকতে এন্ট্রি ফি না লাগলেও প্রথমে গেটে ট্রাভেলার ডিটেলস দিয়ে এন্ট্রি করে নিতে হয়। সুবিশাল এই স্থাপত্য দেখতে বেশ কিছুটা সময় কিন্তু তোমাদের লাগবে। ভেতরের সৌন্দর্য সত্যিই অসাধারণ। শতাধিক বছর পুরনো এই পিলারটি সত্যি দেখার মতো।
হাতে বেশ কিছুটা সময় নিয়ে ভেতরের আনাচে কানাচে এগুলি তোমরা কিন্তু ঘুরে নিতেই পারো। তবে হ্যাঁ, এই জায়গাটি কিন্তু ফটো তোলার জন্য খুব সুন্দর একটি প্লেস। বারদুয়ারি ঘুরে তোমরা চলে এসো উল্টো দিকেই অবস্থিত জামা মসজিদে। 16 শতকে বাংলার সুবেদার মান সিং এটি নির্মাণ করান। বর্তমানে এটিও এএসআই এর তত্ত্বাবধানে রয়েছে। প্রথমে নাম এন্ট্রি করে ঢুকে পড়ো সুবিশাল এই মসজিদ দর্শন করতে। জামি মসজিদের স্থাপত্য একসময় বাংলার সেরা স্থাপত্যগুলির মধ্যে একটি হিসেবে গণ্য করা হতো। অত্যন্ত সুন্দর এই স্থাপত্যটি ঘুরতেও তোমাদের কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। জামি মসজিদের অসাধারণ স্থাপত্য দেখার পরে আমরা এগিয়ে চললাম সিংহি দালানের দিকে। সিংহি দালানে ঢুকতেই তোমাদের চোখে পড়বে বাচ্চাদের একটি পার্ক।
দালানে ঢুকে একটু বাঁদিকে গেলেই তোমাদের চোখে পড়বে একটি সুউচ্চ অশোক স্তম্ভের তোরণ। গঙ্গার একদম পাশে অবস্থিত সিঙ্গি দালানটি একটি অসাধারণ জায়গা। এটিও মানসিংহের তৈরি আরও একটি সুন্দর স্থাপত্য। সিঙ্গি দালানের পাশেই রয়েছে সাহেবগঞ্জ পোর্ট। এখানে গঙ্গা এতটাই চওড়া যে এপার ওপার প্রায় দেখা যায় না বললেই চলে। তবে ওপারটি কিন্তু বাংলার মালদা। সিঙ্গি দালান ঘুরে তোমরা চলে এসো রাজমহল স্টেশনে। নবনির্মিত এই স্টেশন থেকে 3 পাহাড়ের ট্রেন ছাড়ে। ভারতীয় রেলের সবচেয়ে কম দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনগুলির মধ্যে একটি হলো 3 পাহাড় থেকে রাজমহল প্যাসেঞ্জার। ওই দেখো বিকেলের ট্রেনটি ছেড়ে যাচ্ছে। স্টেশনের একদম সামনেই রয়েছে আরও একটি প্রাচীন স্থাপত্য, নাম আকবরী মসজিদ। 1592 সালে রাজা মানসিংহের আমলে রাজমহল ছিল বাংলার রাজধানী। তখনই এই মসজিদ নির্মাণ করা হয়েছে বলে মনে করা হয়। মসজিদ থেকে বেরিয়ে উল্টো দিকে তাকালেই তোমাদের চোখে পড়বে একটি মহাকাল মন্দির। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে সারাদিন ঘুরে দেখলাম রাজমহল। আমাদের জার্নি কিন্তু শুরু হয়েছিল সকালে সাহেবগঞ্জ স্টেশন থেকে। আর সমগ্র রাজমহলের সমস্ত সাইট সিন পয়েন্টসগুলো আমরা ঘুরে দেখার পর আমরা তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের যে অটো ড্রাইভার আমাদেরকে এই টোটাল ট্যুরটি করালে। আমাদের অটো ড্রাইভারের ফোন নাম্বার এবং তার সাথে পরিচয়টা আমরা এখানেই সেরে ফেলছি। मेरा नाम अरुण कुमार शाह हुआ और मेरा मोबाइल नंबर 6202725320। তো আপনারা নিয়ে নিয়েছেন নোট করে, চলে আসবেন। দাদা কিন্তু খুবই ভালো এবং আমাদের কিন্তু প্রত্যেকটা পয়েন্টই খুব সুন্দরভাবে টাইম দিয়ে ঘুরিয়েছে। রাজমহলের প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে ঘোরার পর আমরা কিন্তু আবার ফিরে যাচ্ছি সাহিবগঞ্জে। আর হ্যাঁ, এটাই কিন্তু শেষ নয়, আমরা সাহিবগঞ্জ থেকে কালকে আবার পৌঁছে যাচ্ছি কাহেলগাঁও। সো তোমাদের সাথে দেখা হচ্ছে কাহেলগাঁওয়ের ভিউ। বন্ধুরা, সাহেবগঞ্জ থেকে দ্বিতীয় দিনে লম্বা সফরে তোমরা কিন্তু চলে যেতে পারো শিবগাদি ধাম, বিন্দুবাসিনী মন্দির, 35 ফিট উঁচু হনুমান মূর্তি ও ফসিল পার্কে। তবে শহর থেকে এগুলির দূরত্ব অনেকটাই, প্রায় 50 থেকে 60 কিলোমিটার। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজ টাটা, আমাদের দেখা হচ্ছে আগামী পর্বে।